বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি একটু বলো না বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি একটু বলো না। সেই মা তো আর বলতে পারছে না যে আমার মাত্র দুটো সন্তান, একটা সন্তান আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে কি করেছে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সেই মা পুটলি পাল্লা নিয়ে রাস্তার ধারে যখন গিয়ে দাঁড়ায়, যখন রাস্তা থেকে কোনো লোক যায় সেই মাটা কি করে তখন সে ওড়নাটা নিয়ে বা কিংবা তার শাড়িটা নিয়ে আস্তে আস্তে করে মুখটা ঢাকা রেখে দেয়। কেন ঢাকা রেখে দেয় জানো? যে আমার একটা পছন্দ দেবে না আকার সে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমার একটা সন্তান আছে সে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? সে একটা তাকে আমি 10 মাস 10 দিন ধরে তাকে আমি গর্ভে রেখে তাকে যখন আমি বড় করলাম, বড় করার পরে সেই সন্তান যখন একটা সুন্দর দেখে চকচকে দেখে ঝকঝকে দেখে একটা বউ এনেছে, আনার পরে সেই সন্তান সেই বউটা তখন বলছে যে দেখো না তোমার মা কিন্তু আর ভার আমরা নিতে পারছি না, তোমার মাকে এক কাজ করো না ঘর থেকে তাড়িয়ে দাও। সেই বিবির কথা শুনে তার মাকে একটা কেমন করে ঘর থেকে তাড়িয়ে দিলেন, সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। বলছে দেখো স্নেহে মায়া গড়া স্নেহে মায়া গড়া ছিল সাদের সন্তান কলিজার টুকরা ছিল মোর জানের জান। স্নেহে মায়া গড়া ছিল সাদের সন্তান কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় উজাড় করে দিতাম ভালোবাসা তারে নিয়ে আমার ছিল কত আশা তারে নিয়ে আমার ছিল কত আশা। সে মা বলছে তারে নিয়ে আমার ছিল কত আশা। ওই কোথায় সে রয়েছে কোথায় সে রয়েছে কিছুই তো জানি না, আমি বড় অসহায় পথে পথে ঠিকানা, আমি বড় অসহায় পথে পথে ঠিকানা। বুড়ি মা শোনো বুড়ি মা কেন কেন কাঁদো মা তুমি একটু বলো না কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। আব্বা এবং মা যখন বয়স হয়ে যায় না তারা তখন বাচ্চাদের মতন উত্থান করে। মাটা কেন সন্তানকে বিরক্ত করেন জানেন? মা অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে মা সন্তানের কাছে কিছু সময় টাকা চাইতো যে আব্বা আমাকে 500 টাকা দাও না কিংবা আমাকে 200 টাকা দাও না, আমার শরীরটা খুবই ভেঙে পড়েছে, আমি মেডিকেল থেকে বা কিংবা আমি ডাক্তারখানা থেকে আমার সেই ঔষধ কিনে এনে খাবো। তখন সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মা যখন বিছানায় থাকে কখনো পায়খানা করে দেয় কখনো পেশাব করে দেয়। এই পায়খানা পেশাবটা সেই তার বউয়ের সহ্য হতো না, সবসময় তার কানে স্বামীর কাছে কানে কানে বলতো যে দেখো না তোমার মা এই মাঝে সাঝে বিছানায় পায়খানা করে দেয় পেশাব করে দেয়, তোমার মার কিন্তু ভার আমরা নিতে পারছি না। সে পর্যন্ত আকার ঠয়কার একবারও বুঝলো না যে 10 মাস 10 দিন ধরে যখন তোকে গর্ভে ছিলাম, গর্ভে থাকার পরে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন তুমি তোমার মায়ের কোলে কতবার পায়খানা করেছো, কিন্তু তোমার মা তোমার জন্য একবারের জন্য বিরক্ত
হয় না। তোমার মা দুটো কত ভাত নিয়ে বসেছে, ওই সময় তুমি পায়খানা করেছো, সেই মাটা তখন সঙ্গে সঙ্গে ভাতের থালাটা আলাদা করে দিয়ে সেই তোমার কাছে ছুটে এসে সন্তানের পায়খানাটা প্রস্তাবটা পরিষ্কার করে দিয়ে সন্তানকে আবার বুকে রাখে। আর তুমি এমন একটা ছেলে হয়ে তুমি বলছো তোমার মা রাত ভাত সহ্য করতে পারছে না, সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন। বলছে দেখো, আমার সোনা ছেলে, আমার সোনা ছেলে সে আমায় বলে, আমায় সোনা ছেলে সে আমায় বলে, বলো মা গো তুমি কবে যাবে চলে। আমার সোনা ছেলে সে আমায় বলে, বলো মা গো তুমি কবে যাবে চলে। গরিবে কে সেবা বলো মা গো তোমার, প্রতিদিন কি ঔষধ কিনিতে পারা যায়, আরে প্রতিদিন কি ঔষধ কিনিতে পারা যায়। তখন সন্তান বলছে তোমারে ভার মাগো, তোমারে ভার মাগো, তোমারে ভার মাগো, আর বইতে পারবো না, তোমারে ভার মাগো, আর বইতে পারবো না। আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা, আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা। বুড়ি মা, বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কেন কাঁদো মা তুমি একটু বলো না, আর কেন কাঁদো মা তুমি একটু বলো না। নারে তাকবীর, একটু জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কেন কাঁদো মা তুমি একটু বলো না, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। সর্বশেষ কথার মাধ্যমে সেই সন্তান যখন বড় হয়ে কোথায় কাজ কামে যায়, কাজ কামে যাওয়ার পরে রাত হতে বাড়ি ফেরে, কখনো সারা রাত কোথায় বন্ধু বান্ধবদের কাছে আড্ডায় থেকে যায়। যখন সন্তান সেই বাইরে থাকে, সন্তানের মা খালি সন্তানের আব্বাকে বলে যে দেখো না অমুকের আব্বা, সন্তানটা এখনো পর্যন্ত, সেই ছেলেটা এখনো পর্যন্ত বাইরে আছে, তুমি একবার ফোন করো না, সে কোথায় আছে তার কিন্তু আমি খোঁজ পাচ্ছি না, তুমি একবার দেখো না। সেই স্বামীটা তখন বিরক্ত হয়ে যায়, আরে চুপ কর না, সে বড় হয়ে গেছে, আবার আসো আসো। তবু মার মন কোনোদিন মানে না, মা খালি বারবার করে বলে আচ্ছা তুই একবার ফোন কর না, একবার ফোন কর না, আমার সন্তানটা কোথায় আছে তুমি একবার ফোন করে দেখো। সেই যখন রাত্রে ফিরে বাড়ি ফিরে আসে, তখন হাঁড়ি যদি বা গোটা কত ভাত থাকে, মা অল্প কিছু খেয়ে সন্তানের জন্য রেখে দেয়। সেই সর্বশেষ কথার মাধ্যমে উদ্দেশ্য করে লেখক তুলে ধরেছেন, শুনবেন। বলছে দেখুন, সোনার মুখে খাবার, সোনার মুখে খাবার দিতাম তোলে আমি, ছেলের হাসি দেখে যেতাম দুঃখ